আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। এই যে আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই যে সকালে নাস্তা টাস্তা খাওয়া অলরেডি হয়ে গেছে। এখন বাজে সময় 10টা 40। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না বাড়া করব। আজকে অনেক কিছু বাজার থেকে নিয়ে আসছি। এই যে পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, সিম, মিষ্টি কুমড়া, ফুলকপি, শাক নিয়ে আসছি। শাকটা রয়েছে ওই সাইডে। এখনও ওই যে খাওয়া দাওয়ার পরে বেসিন সম্পূর্ণ লোড হয়ে রয়েছে। বেসিন এখনও পরিষ্কার করিনি, বেসিনটা পরিষ্কার করে নেব। আর আপনাদের ভাইয়া বর্তমানে ঢাকার বাহিরে আছে। এখন আমাদের মা মেয়ে ছেলের সংসার। আজকে দুদিন ধরে আপনাদের ভাইয়া ঢাকার বাহিরে রয়েছে। সকালে উঠে অনেক কাজ করছি, কাপড় চোপড় ধুয়ে দিয়েছি অনেকগুলো। এই যে আমি শাক খুঁজতেছি, আমার মেয়ে শাক এনে এখানে বারান্দায় রেখে দিয়েছে। জি আম্মা, তুমি শাক এনে বারান্দায় রেখেছো কেন? ভাইয়া দিয়েছে। এই যে হেঁচি শাক নিয়ে আসছি। আজকে এই যে হেঁচি শাকটা ভাজি করব। আমার কাছে ভালোই লাগে খেতে হেঁচি শাকটা। আপনাদের কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকেন আমাদের মা ছেলে মেয়ের সংসার কেমন হয়। রান্নাবাড়া আমি অলরেডি শুরু করে দিয়েছি। আমার ভাত হয়ে গেছে, ভাত থেকে দিয়ে দিয়েছি। এখানে আমার এই যে ঝোল তরকারিটা হচ্ছে। এখানে আমি এই যে পেঁয়াজ পাতা, আলু দিয়ে ডিম দিয়ে রান্না করতেছি। আর এখানে এই যে শাকটা ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন শাকটার পানিটা ঝরা হয়ে গেলে শাকটা কুচিয়ে আমি ভেজে নেব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শাকটা আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে শাকটা পানি ঝরে গেছে, আমি শাকটা কুচি করে নিয়েছি। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। আজকে শাকটা আমি ভাজি করব চিংড়ি মাছ আর নারকেল দিয়ে। আমাদের বরিশাল অঞ্চলে চিংড়ি মাছ আর নারকেল দিয়ে হেঁচি শাক বলেন, কলমি শাক বলেন, অনেক কিছুই খায়। তো আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি। এখানে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু অল্প একটু রসুন 2 কোয়ার মতো। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসছে। আমি এখন এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলেও আপনাদের থাকলে বড় চিংড়ি মাছ দিয়ে দেবেন, কারণ আমার বাড়ি আজকে বড় চিংড়ি মাছ নাই, এই জন্য আমি গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে আজকে এটা রান্না করতেছি। এখন এখানে আমি হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, ভালো করে মিক্স করে নিই। এখন এখানে আমি নারকেলটা দিয়ে দেবো।
আর এখানে স্বাদ মতো লবণ, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো করে ভাজা হবে স্মেলটা অত ভালো করে বের হবে এবং খেতেও দুর্দান্ত হবে। আমাদের অঞ্চলে নারকেল চিংড়ি মাছ ভাজি খায়, সেম এরকম পদ্ধতিতেই খায়। সেখানে চিংড়ি মাছটা একটু বড় করে চিংড়ি মাছটা দেওয়া হয়, খেতে সেম স্বাদ হবে। এখন আমি এখানে হালকা একটু পানি দিয়ে দেবো। এটা যে নারকেল বেটে নিয়েছি, নারকেল বাটার একটু পানি, যাতে এটা একটু ভালো করে মজে যায়। এটা ভালো করে কষানো হোক। কষানো হলে পরে উপর থেকে তেল উঠে আসবে, তখন আমি এটার ভিতরে শাকটা দিয়ে দেবো। যে নারকেলটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দারুণ একটা স্মেল বের হয়েছে ভাজার, নারকেলটা ঝরঝরে হয়ে গেছে। এটা মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। যদি তলানি থেকে লেগে যায় তাহলে এটার স্বাদটাই পুরোটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়া হয়ে গেছে, এখন এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই যে আমি ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এখন এই যে শাকের গা থেকে যে পানি বের হবে এটা দিয়ে শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি এখন এটা ঢেকে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনার এটা হতে থাক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরও কী কী কাজ করি। শাক থেকে অনেক পানি উঠে গেছে, শাকটা আমি একটু নেড়ে দিচ্ছি। একটু পরপর শাকটা নাড়তে হবে, তা নাড়লে নিচ থেকে পোড়া লেগে যাবে। বাবু কান্না করছে, ওর বাবা বাসায় নেই, যেহেতু বাবারে পাচ্ছে না, এর জন্য সে তার বাবারে ডাকতেছে, কান্না করতেছে। শাকটা নরম হয়ে গিয়েছে, সেদ্ধ হয়েছে, এখন আর ডাকনা দিতে হবে না। এখন ভালো করে এটা ভাজা করে নেব। শাক ভাজি আমার অলরেডি হয়ে গেছে, আমি শাকটা তুলে নিয়ে এসেছি। যে শাকটা খুব সুন্দর হয়েছে শাকটা। এখন আমি ঘরে অন্য কাজ সেরে নিই, বাবুকে গোসল করাবো, তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। ঘরের সম্পূর্ণ কাজ আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ কাজ শেষ। রান্না বাড়া তো অলরেডি অনেক আগেই গুছিয়ে নিয়ে রেখেছি। যে সম্পূর্ণ কাজটা যেমন গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে যে বাবুকে গোসল করিয়ে দেওয়ার পরে বাবু ঘুমিয়ে পড়েছে। ছেলে অলরেডি কোচিংয়ে চলে গেছে। তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরও পরবর্তীতে কি কি কাজ করি। দুপুরে কাজটা সেরে সন্ধ্যায় বিকেলের দিকে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ঘরের সম্পূর্ণ কাজ বাজ সেরে নিয়েছি। এই যে বাবু হাতে বাটি নিয়ে ঘুরছে, সন্ধ্যার নাস্তা খাবে। সন্ধ্যার নাস্তা আমি অলরেডি রেডি করে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করতে মনে ছিল না। এই যে এখানে বাচ্চাদের জন্য ব্রোকলি দিয়ে নুডলস রান্না করেছি। আর এই যে এখানে চটপটি রেডি করা আছে, এটা উপরতলার এক ভাবি বাচ্চাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও।